ওরা এমন অ্যাটিটিউড করছে, আমাদের সাথে মনে হচ্ছে যে ওরা আমাদেরকে এখনই ফায়ার করবে। বলতেছে তোমরা এমন কিছু করিও না যে আমরা তোমাদেরকে এখানে মেরে ফেলবো। ওরা ওদের ওদের প্ল্যান ওরকমই ছিল। যা সেকেন্ড অফিসারকে পিছনে গান দিয়ে তাদের পিস্তল দিয়ে একটা ধাক্কা দেওয়া হয়েছিল। অন্য কারোটা আমরা সবাই ওদের কথা মতো কোঅপারেট করছিলাম বিধায় ওরা আমাদের সাথে তেমন একটা খারাপ ব্যবহার করার সুযোগ পায়নি। আর অতীত মনে করতে চান না এমভি আবদুল্লাহর জিম্মি হওয়া নাবিকরা। তারা জানান, বন্দিদশার শুরুর দিকে অভিজ্ঞতা ছিল ভয়াবহ। সারাক্ষণই হুমকির মুখে রাখা হতো তাদের। AK-47 সহ ভারী ভারী অস্ত্র তাক করা জলদস্যুদের সামনে কিছুই করার ছিল না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সব শেষ দেখা হয়েছিল গেল বছরের 27শে নভেম্বর। এরপর কেটেছে 5.5 মাস। তাই বাবাকে কাছে পেয়ে পিছু ছাড়তে চাইছেন না 8 বছরের রিদওয়ান ও 4 বছরের রিহান। এমভি আবদুল্লাহ জাহাজে সোমালিয়ান দস্যুদের কাছে বন্দী 23 নাবিকদের একজন ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লব। নিরাপদে ঘরে ফেরায় তার স্বজনরাও এখন চিন্তামুক্ত। আমার আব্বু আসতে আমার অনেক ভালো লাগতেছে। ওনারা দেশে ফিরে আসছে আজকে প্রায় 2 মাস পরে। তো এখন অবশ্যই খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে আর কি। খুশিতেই আমার চোখের পানি আসছে। খুশি, যথেষ্ট খুশি, ঈদের খুশি আজকে আমার কাছে লাগতেছে। বিপ্লব জানান, বন্দি দশার শুরুর দিকে অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। সব সময় AK-47 সহ অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারায় ছিলেন জলদস্যুরা। এ সময় তারা জীবন নিয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিলেন। ওরা এমন অ্যাটিটিউড করছে, আমাদের সাথে মনে হচ্ছে যে ওরা আমাদেরকে এখনই ফায়ার করবে। বলতেছে তোমরা এমন কিছু করিও না যে আমরা তোমাদেরকে এখানে মেরে ফেলবো। ওরা ওদের ওদের প্ল্যান ওরকমই ছিল। যা হয়তো ওটা আমাদেরকে ভয় দেখানোর জন্য হতে পারে। এমভি আবদুল্লাহকে নজরে রেখেছিল ভারত ও ইউরোপের যুদ্ধ জাহাজ। তখনও 23 নাবিককে হুমকির মুখে রেখেছিল জলদস্যুরা। জাহাজের 4th ইঞ্জিনিয়ার জানান, কৌশলগত কারণে জলদস্যুরা যেমনটা বলতো তেমনটাই শুনতে হতো তাদের। প্রাথমিকভাবে যারা আসতে একটু দেরি করছে ওদেরকে গান দিয়ে একটু ধাক্কা দিচ্ছে। যে আমাদের সেকেন্ড অফিসারকে পিছনে গান দিয়ে তাদের পিস্তল দিয়ে একটু ধাক্কা দেওয়া হয়েছিল। অন্য কারোটা আমরা সবাই ওদের কথা মতো কোঅপারেট করছিলাম বিধায় ওরা আমাদের সাথে তেমন একটা খারাপ ব্যবহার করার সুযোগ পায়নি। 12 মার্চ সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। 34 দিন পর গত 14 এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন 23 নাবিক। আব্দুল্লাহ আল মামুন, 71।